সবাই ভালো আছেন আশা করছি। আজকে আবার কথা হবে আমার যে সিগনেচার প্রোডাক্ট 3 ধরনের সস এগুলো নিয়ে। যদিও অসংখ্যবার এগুলো নিয়ে পোস্ট করা হয়েছে যে কেন এগুলো সিগনেচার প্রোডাক্ট। তবে আমি মনে করি যে এটা আমার দায়িত্ব যে বারে বারে আপনাদের মনে করিয়ে দেয়া যে কেন এগুলো সিগনেচার প্রোডাক্ট আর আমি এখানে কি কি উপকরণ ব্যবহার করছি। আমার এখানে পাবেন আপনারা 3 ধরনের সস, যেগুলো উপকরণ গুণেই কিন্তু সিগনেচার প্রোডাক্ট। এখানে আছে পেরি পেরি সস, এটার স্বাদ হচ্ছে ঝাল এবং টক, এটা কিন্তু সম্পূর্ণ চিনিমুক্ত। এটা হচ্ছে অরিগানো স্পাইসি সস, এটা টক ঝাল মিষ্টি একটা পারফেক্ট কম্বিনেশন পাবেন। আর এটা হচ্ছে রোজমেরি অরিগানো টমেটো সস, যারা সাধারণত একটু সুইট লাভার এবং বাচ্চাদের জন্য এই সসটা পারফেক্ট, কারণ এখানে আমি কোনো ঝাল দিইনি, এটা টক এবং মিষ্টি। এবার আসা যাক আমি আমার এই সসগুলোতে কি কি ধরনের উপকরণ ব্যবহার করি এবং কেন এগুলি সিগনেচার প্রোডাক্ট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অলিভ অয়েল। এটা কিন্তু বাজারের আমরা যে সাধারণ অলিভ অয়েলগুলো দেখি সেটা কিন্তু না। বটলটা দেখি তো বুঝতে পারছেন নিশ্চয়ই, এগুলো কিন্তু একেবারেই ইম্পোর্টেড। আমাদের দেশে সাধারণত ইম্পোর্টেড যে অলিভ অয়েলগুলো পাওয়া যায় একদম খুব ভালো কোয়ালিটি, সেটা একদম জারের মধ্যে আসে অথবা এরকম কাচের বটলে আসে। তো সাধারণভাবে একটু সস্তায় যে অলিভ অয়েলগুলো আমরা যেখানে সেখানে দেখে থাকি, সেগুলো কিন্তু এই ধরনের অলিভ অয়েল কিনেই কিন্তু প্যাক করে নানান কিছু মিশিয়ে হয়তো বা আমাদের হাতে দেওয়া হয়। সো আমি ওগুলোর উপর কখনোই ভরসা করি না। আমি বাইরে গেলে সরাসরি নিয়ে আসি, অথবা এখান থেকেও যদি আমি কিনি, আমি ভালো কোনো সুপার শপ থেকে একেবারেই এরকম ইনটেক ইম্পোর্টেড অলিভ অয়েলটাই কিনে থাকি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। এটা কিন্তু আমার নিজে হাতে বানানো ঘরে প্রস্তুত অ্যাপেল সিডার ভিনেগার। আমি এখানে সসগুলোর বেস হিসেবে ব্যবহার করি এই যে রঙিন ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন, একদম ফ্রেশ কিন্তু। এই যে টমেটো, এটাও একদম ফ্রেশ। এখানে দেখতে পাচ্ছেন এখানে মিন্ট বা পুদিনা পাতা আছে, ধনে পাতা আছে। আমি প্রচুর পরিমাণে লেমন জুস ব্যবহার করি, রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে। আর সবচেয়ে আকর্ষণীয় যে পার্ট, হ্যাঁ, সেটা এখন বলছি, সেটা হচ্ছে যে আমার সসগুলোতে 3 ধরনের সসগুলোতেই কিন্তু আমি কিছু মেরিডিয়ান বা ভূমধ্যসাগরীয় অঞ্চলের খুব এক্সপেন্সিভ কিছু মশলা ইউজ করি। আমার সামনে দেখছেন এটা হচ্ছে রোজমেরি নিয়ে আমি প্রচুর পোস্ট দিয়েছি। আমি আপনাদেরকে এতদিন ফ্রেশ রোজমেরি দেখিয়েছি, তবে ফ্রেশ রোজমেরিগুলো তার বেশি দিন ভালো থাকে না। সো আমার ফ্রেশ রোজমেরিগুলো দিয়ে আমি যেটুকু কাজ করা সেটুকু কাজ সারি, তারপরে আমি এগুলোকে শুকিয়ে রাখি, তারপরে যেরকম হয় এটা হচ্ছে ড্রাই রোজমেরিটা। এরপরে দেই অরিগ্যানো। এই অরিগ্যানোটা আমি ড্রাই হিসেবেও কিনে আনি, অথবা ফ্রেশ হিসেবেও কিনে আনি। এটাও কিন্তু পুরোপুরি ইম্পোর্টেড। এই যে আজকে যে এই প্যাকেটটা আমি বের করলাম, এটা বাইরের থেকে আনা। দেখতেই পাচ্ছেন অরিগ্যানো, তো ভাবলাম যে আসলে বাইরে থেকে আনানো হয় কি না আপনাদের বোঝানোর জন্য এটা আপনাদের সামনে হাজির করলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভীষণ এক্সপেন্সিভ, এটাও একটা ভূমধ্যসাগরীয় অঞ্চলের ভেষজ। দেখতে পাচ্ছেন মাস্টার্ড বা সরিষা, এটা হচ্ছে কারি পাতা শুকিয়ে আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি, গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখানে গোলমরিচ দেখতে পাচ্ছেন। তো এবার আপনারাই বিচার করুন যে উপকরণের উপর ভিত্তি করে এগুলো কেন সিগনেচার প্রোডাক্ট হবে না। আমাদের দেশে অনেক ধরনের সস পাওয়া যায়, কে কী রকম করে বানায় সেটার আমি জাজ করতে এখানে আসিনি। যারটা তার মতন করেই বানায় সে, এবং আমি মনে করি যে একজন প্রোডাক্ট প্রস্তুতকারী হিসেবে সবার আগে প্রয়োজন আমি কি উপকরণ ব্যবহার করছি সেটা আপনাদের কাছে পরিষ্কার করা। সো আমি কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি সেটা পরিষ্কার করে দেখিয়ে দিলাম। এগুলোর বাজার মূল্য সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে, আমি ওটাই আশা করি। তো আশা করব যে আপনারাও সেটা বিবেচনায় নেবেন যে কেন এগুলো সিগনেচার প্রোডাক্ট।